এলাকায় আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আপনার কাছে জানতে চাই, দুর্গত এলাকাগুলোতে কি ত্রাণ সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা ঠিকঠাক মতো? হ্যাঁ মিম, সময়ের যত ব্যবধানে কিন্তু এই দুর্গত মানুষের যে পরিসংখ্যান সেটা কিন্তু বাড়ছে। যেটি আমি বলেছিলাম যে 8টি ইউনিয়নের সারিয়াকান্দি উপজেলা, কিন্তু সেটি 11টি ইউনিয়নে কিন্তু এখন বন্যা দুর্গত অবস্থায় রয়েছে। এবং যে পরিবারগুলোর কথা বলা হয়েছিল যে 12,000 পরিবার প্রায়, সেখানে কিন্তু 20,000 পরিবার এখন 20,000 পরিবারে প্রায় 50-এর উপর লোক কিন্তু এখন ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আর গরু ছাগল থেকে গবাদি পশুগুলো কিন্তু খুবই কষ্টকর পর্যায়ে যে গৃহকর্তারা তারা রয়েছেন, তাদেরকে কিভাবে অন্যত্র নিয়ে যাবে, কারণ নৌকা বেশি থাকার কথা সে নৌকাও নাই। তো এই অবস্থায় কিন্তু তারা কিন্তু একটা খুব কষ্টকর পরিস্থিতিতে রয়েছেন। আর এখানে যে কথাটি বললেন যে দুর্গত অবস্থার মাঝে ত্রাণ সামগ্রী কেমন বিতরণ হয়েছে, এটি যদি বলি, আমি কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, এখানে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। তিনি বলছেন যে 41 মেট্রিক টন চাল বরাদ্দ এসেছে এবং 2 লক্ষ টাকা বরাদ্দ এসেছে। তবে এটি খুবই অপ্রতুল এবং সেই ত্রাণ সামগ্রী এবং চালগুলো কিন্তু আজকে বিকাল থেকেই বিতরণ হওয়ার কথা রয়েছে। এবং এই চালগুলো এবং শুকনো খাবার 200 প্যাকেট যে বরাদ্দ রয়েছে সেটিও কিন্তু বিতরণ করার কাজ চলছে এবং বিকাল থেকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হবে। সেক্ষেত্রে যদি যে যারা দুর্গত মানুষ, তাদের অন্তত এক মুঠো শুকনো খাবার খেয়ে তাদের কিছুটা কষ্ট লাঘব হতে পারে। আর একটি বিষয় যেটি হলো পয় নিষ্কাশন এবং যে বিশুদ্ধ পানি, সেটিরও কিন্তু বেশ অভাব রয়েছে আমি দেখতে পেলাম। সেই ক্ষেত্রে কিন্তু জনস্বাস্থ্য যে প্রকৌশল অধিদপ্তর তারা কিন্তু টিউবওয়েল বরাদ্দ দিয়েছে এবং যে এলাকাগুলো আশ্রয় নিয়েছে সেখানে কিন্তু টিউবওয়েল যে পোতানোর কাজ আর কি, টিউবওয়েল স্থাপনের কাজ, সেটি কিন্তু শুরু করেছে সবেমাত্র। তো এইভাবে কিন্তু একদিকে বন্যার পানি বাড়ছে, অন্যদিকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছুটা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে যাতে করে দুর্গত মানুষগুলো যে অসহনীয় যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে কিছুটা লাঘব হতে পারে, সে কাজটি কিন্তু প্রশাসন তরফ থেকে করা হচ্ছে। আর পানি যে বৃদ্ধি অব্যাহত সেটি কিন্তু আছে। বর্তমানে কিন্তু 56 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বগুড়া সারিয়াকান্দি পয়েন্টে। এছাড়া সোনাতলা এবং ধুনটেও কিছু ইউনিয়ন প্লাবিত হওয়ার কথা আমরা জেনেছি। তো এই ছিল মিম আমার কাছে বগুড়ার যে বন্যা দুর্গত মানুষ এবং যে পানি বৃদ্ধির যে অবস্থা তার সর্বশেষ। বগুড়া থেকে বন্যা দুর্গত এলাকার বানভাসী মানুষের কষ্টের কথা জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান।